বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশের মানুষ কেন ভারতে গিয়ে চিকিৎসা নেয়, আজকে এটার জ্বলন্ত উদাহরণ এই ভিডিওটা থেকে আপনারা পাবেন। ইর্তিজা, বয়স 1.5 বছর। মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যরা শিশুটির চোখের সমস্যা নিয়ে যান ধানমন্ডি আই হসপিটালে। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় বস্তুর উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসক। অপারেশন হওয়ার কথা ছিল বাম চোখে, অপারেশন করছে ডান চোখে। সো ডান চোখে করছে, এটা আবার ডাক্তার বুঝতে পারে নাই। আমরা ফ্যামিলি মেম্বার এটা আমরা ডিটেক্ট করছি যে ম্যাম আপনি তো ভুল করছেন, অপারেশন হওয়ার কথা তো বাম চোখে, সো আপনি ডান চোখে করছেন। তখন উনি বলছে যে মাই গড সরি, বলার পর উনি আবার ওটিতে নিয়ে গেছে এবং নিয়ে যাওয়ার পর অপারেশন করছে বাম চোখে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন স্বজনেরা। যে ডাক্তার সে তো আজকে এই কাজটা করে উনি রোগীকে ডিসচার্জও করে না, উনি পালায় চলে গেছে। যদি আপনিও হাসপাতালে যাওয়ার পর বিছানায় যাওয়ার আগে আপনিও যাতে নিশ্চিন্তে যেতে পারেন, সেই অধিকার, সেই মানব অধিকার আদায়ের জন্য আজকের এই ভিডিওটা উপস্থাপন করছি, আপনারা শেয়ার করেন। আজকে ঢাকার ধানমন্ডির আই হসপিটালে এক অলৌকিক ঘটনা ঘটছে। ইফতেজা নামক এক ছোট বাচ্চাকে তার বাবা মা চোখে কি বলে কেতুর জমছে বা ময়লা টয়লা আছে, এই কারণে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বলছে যে বাবা চিকিৎসা ছুরির তলে নিয়ে দিতে হবে, তার মানে অপারেশন করতে হবে। ভালো কথা, পরিবারের সদস্য তো আতঙ্কিত হয়, ঠিক আছে আপনারা অপারেশন করেন, বাম চোখে যেহেতু প্রবলেম ধরা পড়ছে অপারেশন করেন। অপারেশন থিয়েটারে নিয়ে গেল, অপারেশনও হলো। অপারেশন করে যখন এই সন্তানকে ইফতেজার মা বাবার কাছে ইফতেজাকে দিল, তখন মা বাবা দেখে ওমা বাম চোখে না প্রবলেম ছিল, হেরাতে ডান চোখ অপারেশন করে ফেলছে। তো যখন এই ঘটনা পরিবারের সদস্যরা জানতে পারে, বুঝতে পারে, তখন ডাক্তাররে বললো যে ডাক্তার সাহেব এটা কি করলেন, ওর প্রবলেম তো বাম চোখে, তো আপনারা বাম চোখে চিকিৎসা না দিয়ে দিলেন ডান চোখের চিকিৎসা। ডাক্তার বলে ও তাই নাকি, ও সরি। দৌড় দিয়ে আবার অপারেশন থিয়েটারে বাচ্চাটারে নিয়ে যাইয়া তখন আবারও বাম চোখের চিকিৎসা দিল। ডাক্তার কি বলছে, ও সরি, দুঃখ প্রকাশ করছে। আমি চিন্তা করি একজন মুসলমানি তো বোঝেন, সুন্নতে খতনা করার আশা নিয়ে যদি কোনো ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার গোড়া দিয়ে কাইটা দিয়ে কয় ও সরি, আপনার কি হবে, আপনার ভবিষ্যৎ কি হবে একবার চিন্তা করে দেখছেন? কেন আমরা কোথায় বাস করি? একজন ডাক্তার সে জানেই না রোগ কোথায়, কিন্তু ছুরি চালিয়ে দিয়েছে, চিকিৎসা শুরু করে দিয়েছে। টাকার খেলা, কাম করলে মানে হলেই তো টাকা, বাসুক মরুক ফিসাবিলিল্লাহ, আই এম সরি, আপনি আরো একটু আগে নিয়ে আসলে হয়তো আপনার বাচ্চাটাকে বাঁচানো যেত। এই ধরনের গল্প আমরা তো শুনতেই আছি, আমরা আবার বিরোধিতা করি কার? জাহাঙ্গীর কবির স্যার। উনি যখন সত্য কথাগুলো বলে ওনার কথায় আমরা জ্বলে পড়ে উঠি, কিন্তু বাস্তবতা দেখছেন ভাই। তো যাক, এই ঘটনার পরে এখন ওই ডাক্তারকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তো জানি না ফাটাইয়া কতক্ষণ মানে দুমসে দিয়ে, এরপরে আমি মনে করি আইনের সফর্দ কইরা বলা উচিত ম্যাডাম সরি। আজকের আমি মনে করি আপনারা এই ভিডিওটা যদি শেয়ার না করেন, কালকে আপনি কিন্তু নিরাপদ না। এমনি ভারতের ভিসা বন্ধ, সব কিছুই বন্ধ। আপনি ভারতে নিরাপদ চিকিৎসা হয় ভাই। আপনি ভারতের বিরোধিতা করতে পারেন, ভারতের অপছন্দ করতে পারেন, ভারতের যা মন তা করতে পারেন, কিন্তু ভারতে চিকিৎসা হয়। তাই তো বাংলাদেশের মানুষ 80% মানুষ ভারত চলে যায় চিকিৎসা করতে, বুঝছেন? তো আজকে আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে ওদেরকে একটু সতর্ক হওয়ার জন্য আপনিও একটু প্রতিবাদ করেন। আপনি তো পারেননি, আমি করছি, আপনার ভিডিওটা শেয়ার করেন, তাতেই চলবে, পৌঁছে যাবে ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে। এবং ওই যে ডাক্তার নামক কসাইদের কাছ থেকে, ওই সমস্ত ডাক্তার নামক কসাইদের কাছ থেকে সার্টিফিকেটগুলো রপ্ত করে তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হোক, এবং কোনোদিন যাতে তারা আর এই ধরনের অপকর্ম করতে না পারে। তারা যাতে ওই যে ঔষধ কোম্পানির রসাতলে পরে তারা শুধু পোষাইয়া ঔষধের নাম লিখতে না পারে। পোষাইয়া কি প্যাথোলজি বিভাগের গুলো পরীক্ষা নিরীক্ষা লাগে, একটা 14টা দিয়ে বইয়া থাকে প্যাথোলজি ফুল্লা কলা গাছ,
প্যাথোলজি বাঁচাইতে হলে ডাক্তাররে লিখতে হবে, ওষুধ কোম্পানি বাঁচাইতে হলে ডাক্তাররে লিখতে হবে। এই ধরনের অমানবিকতা, অমানসিকতাগুলো আমাদের সমাজ থেকে দূর করতে হবে। এই ধরনের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, না হয় আল্লাহর পরে তো তাদের উপরেই বিশ্বাস রাখতে হয় আমাদের। এই গুটি কয়েকজনের জন্য আজকে যারা আমাদের সমাজে যারা ভালো ডাক্তার, তারা সুযোগ পায় না, তাদের কাছে রোগী নাই, কারণ তারা সত্য কথা বলে। একজনের উদাহরণ আমি দিলাম, ওই যে জাহাঙ্গীর কবির স্যার। তো ভালো থাকেন, নিরাপদে থাকেন, আপনিও সুস্থ থাকেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।